হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকান মাছের রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। আর সাথে থাকবে বুদি রায়তা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি 1 কেজি আমেরিকান মাছ ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তারপরে লবণ স্বাদ মতো এবং হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব ভালোভাবে, যাতে সব জায়গায় মাছে লেগে যায়। সেভাবে আমি ম্যারিনেট করে নেব এভাবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটা কড়াই তেল গরম করেছি, তারপরে মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে। মাছটাকে আমি একবারে ভাজবো না, দুবারে ভাজবো। উল্টে দিলাম এবং একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো এবং একটু ভালোভাবে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে। মাছটা যাতে একটু নরম হয়, আমেরিকান মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সব দিকে এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবং বাকি মাছগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি এবং সেম তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 1 টুকরো দারুচিনি এবং 2টো লবঙ্গ, হাফ চামচ জিরা। তারপর একটু ভেজে নেব। আর এখানে আমি পেঁয়াজ আমি ব্যবহার করেছি একটা আর 3টে কাঁচা লঙ্কা। তারপর এটাকে আমি একটু গোটা গোটা করে আমি পেস্ট করে নিয়েছি, পানি না দিয়ে। তারপরে পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1.5 চামচ মতো। তারপরে আমি এটাকে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যখন, এটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এটাকে ভালোভাবে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ স্বাদ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এভাবে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আরেকটু আমি মিক্সির জার ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং মশলাটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মশলাটা হচ্ছে আসল গ্রেভি বানানোর জন্য। এটাকে ভালোভাবে কষালে মাছটা খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই, আপনারা এটা দিতেও পারেন না দিতে পারেন, অপশনাল। তারপর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। এভাবে আমি কষিয়ে নেব এবং মশলাটার পানিটা আমি পুরোটা শুকিয়ে নেব এভাবে। তাহলে এটা মাছের ঝোলটা গ্রেভিটা খেতে ভালো লাগবে। মাছের পুরো শুকিয়ে গেছে মশলার পানিটা। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস পানি অ্যাড করেছি। তারপরে দিয়ে দেবো মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটাকে ভালোভাবে যাতে ডুবে যায় ঝোলের সঙ্গে, সেভাবে পানিটা দিতে হবে। তারপরে এটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নেব। আর আমেরিকান মাছ যেহেতু একটু তেল ছিল, তাই সেটা আমি দিয়ে দিলাম লাস্টে। তারপরে এভাবে আমি রান্না করে নেব। হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো রান্না করব, তারপরে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। এবং বুদি রায়তার জন্য এখানে আমি বুদি নিয়েছি। তারপরে এটাকে আমি পানি ভিজিয়ে রাখছি 5 মিনিট মতো। তাহলে বুদিয়াটা নরম হবে এবং এর যে এক্সট্রা তেল সেটা বেরিয়ে যাবে। এবং একটু নরম হয়ে গেছে, আমি এটাকে চিপে পানিটা ফেলে দিচ্ছি এবং এক্সট্রা তেলটা বেরিয়ে গেল। আমি এখানে দই নিয়েছি 100 গ্রাম মতো, তারপরে ফেটিয়ে নিয়েছি। আর দিলাম সামান্য একটু লবণ আর বুদিয়া। তারপরে এটা মিক্স করে নিচ্ছি, সামান্য একটু ধনে পাতা।
এভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো মাছটা এদিকে আমার হয়ে এসেছে, আমি মাছটাকে আবার উল্টে দেবো। সবগুলো মাছ এভাবে উল্টে দেবো। আর ঝোলের পরিমাণটাও ঠিকঠাক আছে। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ কাসুরি মেথি, তারপরে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা আর ধনিয়া পাতা কুচি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।